হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা নতুন নিয়মে 2025 সালে পেওনার অ্যাকাউন্টটা সেট আপ করবো। আমাদের বিভিন্ন মার্কেট প্লেস থেকে পেমেন্ট উইথড্র করা থেকে শুরু করে এভরিথিং আমরা এই অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবো এবং বিভিন্ন ডলার লেনদেন করা থেকে শুরু করে আমরা শুধুমাত্র এই পেওনার অ্যাকাউন্টটি ব্যবহার করে আমাদের সব কার্যক্রম করতে পারবো। তো চলুন আমরা দেখে নেই নতুন নিয়মে কিভাবে আপনি আপনার পেওনার অ্যাকাউন্টটি প্রফেশনাল ভাবে সেট আপ করবেন। তো প্রফেশনাল ভাবে সেট আপ করার জন্য জাস্ট প্রথমে আমাদের এই লিঙ্কটাতে আসতে হবে এবং একটি নোট দিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকেই বলে যে পেওনার অ্যাকাউন্ট খুলে এত ডলার বোনাস পাবেন। ওইটা আসলে তখনই বোনাসটা কাউন্ট হবে আপনার অ্যাকাউন্টে যখন আপনি তার রেফারেল লিঙ্কে ভিজিট করে আপনার পেওনার অ্যাকাউন্টটা সেট আপ বা সাইন ইন করবেন বা রেজিস্টার করবেন। এবং রেজিস্টার করলেই যে পাবেন বিষয়টা তেমনও নয়। রেজিস্টার করার পরে আপনার অ্যাকাউন্টে মানে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লগ ইন করছেন বা ভিজিট করে আপনার অ্যাকাউন্টটি সেট আপ করছেন বা এভরিথিং যেগুলো রিকোয়ার্ড আপনার ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়েছেন, দেন আপনার অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টটা খুলতেছেন সেই অ্যাকাউন্টের মধ্যে আপনার 1000 মানে 1000 ইউএস ডলার বা ডলার লেনদেন করতে হবে, দেন আপনি ওই বোনাসটা পাওয়ার জন্য উপযুক্ত হবেন, এর আগে না। ওকে, তো চলেন আমরা অ্যাকাউন্টটা সেট আপ করার প্রসেসে চলে যাই, বেশি কথা না বাড়িয়ে। ওকে, তো প্রথমত দেখতে পাচ্ছেন আমরা আমাদের মেইন এরিয়াতে আসলাম। আসার পরে আমাদের এখান থেকে 4টে স্টেপ কমপ্লিট করতে হবে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পর আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজটা এখান থেকে ইংরেজিতে রাখবো এবং রাখার পরে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই ধরনের কার্যক্রম করি বা অনলাইনের কাজগুলো করি, সেই ক্ষেত্রে আমি জাস্ট ফ্রিল্যান্সার অর অনলাইন প্রফেশনালস এখানে ক্লিক করলাম। এন্ড দেন এখান থেকে প্রথম যে অপশনটা আছে রিসিভ মানি ফ্রম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস অর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, আমি জাস্ট এখানে ক্লিক করলাম। করার পরে আপনার অ্যামাউন্ট আপনি দিয়ে দেবেন। তো আমি মনে করি এখান থেকে জাস্ট যেটা হাইয়েস্ট ওইটাই দেওয়াটা বেস্ট। দেন নিবন্ধন করুনে ক্লিক করবেন। নিবন্ধন করুনে ক্লিক করার পরে আপনার এখান থেকে দেখতে পাবেন আপনি অ্যাকাউন্ট সেট আপের প্রসেসে চলে আসবেন আর কি। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে আমাদের বিজনেসের জন্য আমরা করতেছি না, যার কারণে আমরা নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড এই অপশনটাতে ক্লিক করবো। দেন বাকি যে 4টা বিষয় বা এই 4টা সেকশন কমপ্লিট করতে পারলে আমাদের অ্যাকাউন্টটা আন্ডার রিভিউ চলে যাবে বা তারা একটু রিভিউ করে আমাদের জিমেলের মাধ্যমে জানিয়ে দেবে যে আমাদের অ্যাকাউন্টটি সেট আপ করা সম্পূর্ণ হয়েছে, অথবা যে বিষয়গুলো আমাদের লাগবে সেগুলো আমাদের অবশ্যই নিতে হবে বা সাবমিট করতে হবে। ওকে, সো এখানে চলে আসলাম। এখানে আমরা দেখেন গেটিং স্টার্টে ক্লিক করলাম। করার পরে আমাদের যে বিষয়গুলো দরকার হবে বা প্রয়োজন হবে সেগুলো আমরা দিয়ে দিলাম, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং অবশ্যই আপনার একটা জিমেল থাকতে হবে এবং আপনার এনআইডি অথবা ন্যাশনাল আইডি কার্ডে যে ইনফরমেশনগুলো থাকবে ওই অনুযায়ী আপনি করার ট্রাই করবেন আর কি। তো এখানে সব ধরনের ইনফরমেশন সাবমিট করার পরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো। তো আমি নেক্সটে ক্লিক করলাম। আমরা কিন্তু এখন দ্বিতীয় অপশন যেটা আছে সেটা চলে আসলাম এবং আসার পরে সেমভাবে আমরা কি করবো, এখান থেকে জাস্ট আমাদের বাকি যে ইনফরমেশনগুলো ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, কান্ট্রি এবং আপনার স্ট্রিট নাম্বার, টাউন, জিপ কোড, পোস্টাল কোড, ফোন নাম্বার এগুলো দিতে হবে। দেওয়ার পরে জাস্ট আপনার ফোন নাম্বারে ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য আমরা এখানে কল মিতে ক্লিক করবো। তাহলে আমাদের ভেরিফিকেশন কোডটা কলের মাধ্যমে জানিয়ে দেবে আর কি। অনেকের ক্ষেত্রে সেন্ড মানে আপনার 4টা কোড পাবেন আপনার যে ফোন নাম্বারটি প্রোভাইড করবেন, সেই ক্ষেত্রে আপনি ওইটা দিয়েও করতে পারেন। অথবা এর পাশাপাশি আমি যাচ্ছি যে আমার এইভাবে কোডটা আসেনি, যার কারণে আমি কি করবো, এখন কল নাও যে অপশনটা আছে এখানে ক্লিক করবো জাস্ট। ওকে, আমি কল নাও ক্লিক করলাম এবং বাকি যে প্রসেসটা সেটা আমরা দেখে নিব এটা ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসের আন্ডারে আমাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসছিল, অথবা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড না আসলে হয়তো বা কল আসতে পারে। তো কল আসার পরে আপনাকে কিন্তু ওই নাম্বারগুলো বলা হবে আর কি। দেন আপনি টাইপ করবেন। টাইপ করার পর এই যে টিবিও নাম্বার সেকশনে চলে আসবেন, সিকিউরিটি ডিটেলস। ওকে, সিকিউরিটি ডিটেলসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেম, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, যেটা আমরা ইমেল দিয়েছিলাম ওইটাই বাই ডিফল্ট নিয়েছিল আর কি। দেন এখানে সেট পাসওয়ার্ড, সেট পাসওয়ার্ডে ক্লিক করলে গুগল থেকে অটো পাসওয়ার্ড হয়তো বা সাজেস্ট করতে পারে আপনাকে, কিন্তু আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা দিতে পারবেন। দেন যদি আপনার মতো করে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে চুজ ইওর অনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং যেই পাসওয়ার্ডটা আমি এখানে প্রোভাইড করলাম সেম পাসওয়ার্ডটা আমাকে এখানেও রি এন্টার পাসওয়ার্ডের আন্ডারে বা এই অপশনটাতে বা এই বক্সে আমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। তো আমি এখান থেকে প্রোভাইড করলাম। অ্যান্ড দেন এখানে বলতেছে আমার সিকিউরিটি কোয়েশ্চেন। তো সিকিউরিটি কোয়েশ্চেন হিসেবে আমি এখান থেকে জাস্ট একটা সিকিউরিটি কোয়েশ্চেন চুজ করে দিয়ে দিলাম, এইটা আমি সর্বশেষ আর কি, এবং সিকিউরিটি কোয়েশ্চেনটা দিয়ে দিলাম। আমি অবশ্যই এগুলো হাইড করবো আমার প্রাইভেসি পলিসির জন্য। সো আপনি এখান থেকে জাস্ট প্রসেসগুলো ফলো করলে আপনি ওইভাবে সেমভাবে একটা প্রফেশনাল পেওনার অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার লেনদেনের জন্য বা বিভিন্ন কাজের জন্য প্রফেশনালি। ওকে, আমি সিকিউরিটি কোয়েশ্চেনের আনসারটা দিয়ে দিচ্ছি এবং বাকি পরবর্তী সেকশনে যাওয়ার জন্য আর কি। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সিকিউরিটি কোয়েশ্চেনের আনসারটা প্রোভাইড করলাম এবং আনসারটা প্রোভাইড করার পর আইডি ডিটেলসের আন্ডারে আপনি যার নামে অ্যাকাউন্টটা খুলতেছেন তার এনআইডি বা ন্যাশনাল আইডির যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমাদের এখানে নিচে বা এই যে আইডি নাম্বারের আন্ডারে আমাদের ওই নাম্বারটা প্রোভাইড করতে হবে, যেটা আমরা এনআইডিতে সহজেই পেয়ে যাই আর কি আমাদের সামনের সেকশনে আর কি। হ্যাঁ, আমাদের সামনে যে
থাকে আর কি নাম্বারটা। ওকে, তো এইটাও প্রোভাইড করার পরে আমি জাস্ট নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করার পর আমাদের লাস্ট স্টেপ অর্থাৎ 4 নাম্বার স্টেপে আমরা আমাদের কান্ট্রি এবং আমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইটা সিলেক্ট করব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্রাঞ্চ নাম ওইটাও আমাদের দিতে হবে। এর পাশাপাশি অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে এখানে। হ্যাঁ, এন্ড দেন দেখতে পাচ্ছেন টাইপ কি আমাদের এনআইডি, অর্থাৎ আমরা আইডি দিয়ে আমাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে সেট আপ করতে যাচ্ছি। ওকে, তো আমরা এই ইনফরমেশনগুলো ফিল আপ করে দিচ্ছি এবং বাকি অপশনে এরপরে যাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ব্যাংক কান্ট্রি দিয়ে দিলাম এবং কারেন্সি বিডিটি এবং ব্যাংকের নাম ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংকের ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চ নামটাও দিতে হবে এখানে এবং দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এবং আইডি টাইপ কি আমাদের এনআইডি, যেটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছিলাম সেম ওই এনআইডি নাম্বারটা এখানে প্রোভাইড করতে হবে। এন্ড দেন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা অবশ্যই টিকমার্ক দিয়ে দিতে হবে এবং শেষে যে দ্বিতীয় নম্বর অপশনটা আই এগ্রি দ্য প্রাইসিং অ্যান্ড ফিস। ওকে, আমরা দুইটাতেই টিকমার্ক দিয়ে আমরা নিচে চলে যাচ্ছি। সো নিচে আসলাম, আসার পরে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। ওকে, আমি এখানেও ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু ইনফরমেশন কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কমপ্লিটেড এবং এটা কি ইন রিভিউতে আছে এবং আমাদের জিমেলে একটা ইমেল পাবো আমরা যে আমাদের অ্যাকাউন্টটা আসলে অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। ও অ্যাপ্রুভ করার পরে আমাদের আরও যে বিভিন্ন বিষয়গুলো আছে ওগুলো আমরা সাবমিট করব। সো আমাদের 4টা অপশন কমপ্লিট করার পরে আমরা এইভাবে 2টা ইমেল পাবো আমাদের সেম জিমেলের আন্ডারে। তো জিমেলে আসার পর দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে জাস্ট ক্লিক করলাম, করার পরে জাস্ট এখানে ভেরিফাই মাই ইমেলে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ওকে, তো ভেরিফাই হওয়ার পরে আমরা যে লগ ইন ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে লগ ইন করবো এবং বাকি যে বিষয়গুলো ওগুলো আমরা সাবমিট করার ট্রাই করবো। তো আমাদের পেওনার অ্যাকাউন্টে প্রফেশনালভাবে সেট আপ করার জন্য যে বিষয়গুলো আমাদের অবশ্যই রিকোয়ার্ড। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও আমাদের পেওনারে লগ ইন করার জন্য লগ ইন ইনফরমেশন দেওয়ার পরে আমাদের যে নাম্বারটা আমরা প্রোভাইড করছিলাম ফোন নাম্বারটা, সেটা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আমি অন ক্লিক করলাম এবং আমাকে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছিল 3 থেকে 5 ডিজিটের। তো এটা আমি প্রোভাইড করার পর এরকম একটা আমাদের কোড দিয়ে দিচ্ছি যেটা আমাদের রিকভারি করার জন্য এই কোডটা আমাদের কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট কোডটা অন্য একটা জায়গায় রেখে দিচ্ছি এবং রেখে দেওয়ার পরে আমি জাস্ট ওকেতে প্রেস করলাম। হ্যাঁ, তো ওকেতে প্রেস করার পর আমরা কিন্তু সরাসরি আমাদের পেওনারের যে মেইন ড্যাশবোর্ডটা ওইখানে চলে যাব এবং ওইখানে যাওয়ার পরে আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো অবশ্যই আমরা সাবমিট এবং তাদেরকে প্রোভাইড করব। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন পেওনারের যে মেইন ড্যাশবোর্ডটা হোম সেকশনটা সেখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা দেখব আমাদের অ্যাকাউন্টের আরও যে বিষয়গুলো ওগুলো আমাদের অবশ্যই সাবমিট এবং কি করতে হবে। দেখতে পাচ্ছেন কি আপডেট ইউর সিকিউরিটি, এখান থেকে আমাদের আপডেট নামে ক্লিক করে আমাদের সিকিউরিটি 3টা কোশ্চেন দিতে হবে, সিকিউরিটি কোশ্চেন যেটাকে বলা হচ্ছে। সো আমরা এখান থেকে জাস্ট আপডেট নামে ক্লিক করব এবং এখান থেকে 3টে সিকিউরিটি কোশ্চেন দিয়ে দেবো। তো আমি সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিকিউরিটি কোশ্চেনগুলো আপডেট করার পর আমাদের এরকম ডান লেখাটা আসবে, আমরা জাস্ট ডানে ক্লিক করবো, তাহলে আমাদের সিকিউরিটি কোশ্চেনের অপশনটা আমরা আপডেট করেই ফেললাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেটেড অ্যান্ড দেন এখানে লেটস গো নামে যে লেখাটা আছে ইউ আর অল সেট এবং এর নিচে লেটস গো লেখাটা আছে, আমরা জাস্ট এখানে প্রেস করবো বা ক্লিক করবো। ওকে, ক্লিক করলাম, দেন আমরা কোথায় চলে যাচ্ছি আমাদের হোমে চলে যাচ্ছি। আরও যে বিষয়গুলো আমাদের লাগবে ওগুলো অবশ্যই আমাদের প্রোভাইড করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড, মানে আমাদের অ্যাকাউন্টটি পেওনা থেকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং বাকি যে বিষয়গুলো ওগুলো আমাদের সাবমিট করতে হবে। তো সেগুলো সাবমিট করার জন্য জাস্ট আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো। সেটিং অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সেন্টার, এখানে ক্লিক করে দেবো। তো ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পরে আপনার এই বিষয়গুলো অবশ্যই সাবমিট এবং তাদেরকে দিতে হবে। তো এখানে থেকে একটা হচ্ছেন আপডেট ইউর অ্যাড্রেস এবং ভিজুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশন, এগুলো আমাদের ভেরিফাই করতে হবে। দেন আরও যে বিষয়গুলো চাইতে পারে সেগুলো আমরা অবশ্যই সাবমিট করব। তো এগুলো আপনি নিচে থেকে করে নেবেন আই হোপ। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।